হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে সাইকেলের চাকা অ্যানিমেশন কি করে করে। তো সাইকেলের চাকা অ্যানিমেশন করতে গেলে দেখতে হবে এই ভিডিওটা। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমরা কী করছি, অ্যানিমেটেড সিসি ওপেন করেছি এবং আমি নেট থেকে একটা কী করেছি, একটা ছবি, সাইকেলের চাকার ছবি ডাউনলোড করেছি, ঠিক আছে, যেটাকে আমরা কী করব, ট্রেস করব। খুব সিম্পলভাবে ট্রেস করবো এবং সিম্পলভাবেই অ্যানিমেশনটা করবো। তো আমরা সর্বপ্রথম কী করলাম, লেয়ারটাকে লক করে দিলাম এবং আমরা কী করলাম, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। এবার আমরা কী করবো, ফিল কালারটাকে অফ করছি, কারণ আমাদের এই আউটলাইনারটা লাগবে, ঠিক আছে বন্ধুরা। এবার আমরা কী করছি, এখানে একটা সার্কেল ড্র করছি, একদম সিম্পল একটা সার্কেল ড্র। যেই সার্কেলটা জাস্ট ট্রান্সফর্ম টুল ধরে কন্ট্রোল প্রেস করে আমরা অ্যাডজাস্ট করব, আর কিচ্ছু করবো না বন্ধুরা, দেখতে পাচ্ছ, জাস্ট হালকা করে একটু অ্যাডজাস্ট করছি, আর কিচ্ছু না, ঠিক আছে। এই যে অ্যাডজাস্ট করলাম, হয়ে গেল। এবার আমরা কী করছি, কন্ট্রোল সি মারছি, শিফট কন্ট্রোল ভি মারলাম এবং এটা কী করবো, হালকা করে একটুখানি বড় করে দিচ্ছি, কারণ আমাদের যে টায়ার যে আছে, সেই টায়ারটা তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে, সেই টায়ারটা তোমাকে বোঝাতে হবে। হ্যাঁ, এই যে হয়ে গেল, খুব সিম্পল। এবং আমরা কি করলাম, এটার মধ্যে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, আইডোবা টুল দিয়ে কালার, ঠিক আছে, বা এটাকে আমি ব্ল্যাক করে দিই, সব থেকে ভালো, একদম সিম্পল প্রসেস, ব্ল্যাক। নিচের লেয়ারটা অফ করলে তোমরা বুঝতে পারবে, এই যে অফ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমরা কি করব, এটাকে আমরা পুরো সিলেক্ট করছি, F8 প্রেস করলাম, গ্রাফিক্স বানিয়ে দিলাম, গ্রাফিক্স বানিয়ে ডবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। এবার আমাদের কি করতে হবে, এই স্পোকটা বানাতে হবে, তাহলে উপরে একটা নতুন লেয়ার নিলাম, ঠিক আছে। তো আমরা একটা সিম্পল স্পোক, এখানে খুব যে বড় কিছু স্পোক বানাতে হবে এরকম কিছু নেই, ঠিক আছে, তো সুতরাং ভয়েরও কিছু নেই, ঠিক আছে বন্ধুরা। এটাকে নিলাম, আবার এটাকেও কপি করে এখানে বসিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। এবং এখান থেকে একটা লাইন টুল ড্র করছি, এখান থেকে একটা লাইন টুল ড্র করছি, আচ্ছা এটাকে সরু করে দিই আমরা, স্ট্রোক কালারটাকে, ঠিক আছে, একদম সরু। আর এখান থেকে আমরা কী করবো, লাইন টুল ড্র করবো, এরকম এই যে লাইন টুল, ঠিক আছে, স্ন্যাপটাকে অফ, ঠিক আছে, একটু হালকা করে লাইন টুলটা ড্র করছি, আর এখান থেকে একটুখানি লাইন টুলটা ড্র করছি, ঠিক আছে বন্ধুরা, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানে আমরা এখানে একটা সার্কেল নেবো, জাস্ট একটা সার্কেল, এই যে সার্কেল, এই যে একটা সার্কেল, জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। আর এইখানেও একটা লাইন টুল দিয়ে এখানে একটা ড্র করে নেবো আমরা, জাস্ট বোঝা যায় যেন একটা লাইনটা মাঝখানে একটা ফিল আছে, এইটাই যা, আর কিছু না। ভি প্রেস করলাম, ভি প্রেস করে এখানে আমরা ইয়ে করে দিলাম, এটাকে ডিলিট, এটা আমাদের লাগছে না, পিছন দিকে রয়েছে। আর এন প্রেস করে এই জায়গাটা আমরা হালকা করে দিয়ে দিচ্ছি, ভি প্রেস করলাম, এই যে খুব সুন্দরভাবে একটা ডেপথ তৈরি হলো। এবার এখানে আমরা একটু ব্ল্যাকিশ গ্রে ইউজ করি, এই যে ব্ল্যাকিশ গ্রে, ঠিক আছে। এখানে একটু এটাও, তার মানে লাইনটা ফাঁকা আছে, পুরো চাকাতে হয়ে যাচ্ছে মানে, ঠিক আছে। তাহলে আমাদের দেখতে হবে, ভি প্রেস করলাম, এই যে লাইনটা ফাঁকা রয়েছে, এ প্রেস করে এই যে আবার ফাঁকা আসছে, তাহলে এখানে আমরা দেখব লাইনটা কোথায় ফাঁকা আছে, এখানে ফাঁকা নেই, এখানে ফাঁকা নেই, এইখানেও ফাঁকা নেই, তাহলে এইখানটাতে ফাঁকা আছে, দেখতে পাচ্ছ, এই দেখো ফাঁকা ছিল, তা কে প্রেস করলাম, এই যে তাও এখনও ফাঁকা রয়েছে, বাপরে, তাহলে এই যে এখানে ফাঁকা রয়েছে, ঠিক আছে, কে প্রেস করছি, এবার দেখো ভিতরে চলে এলো, ঠিক আছে। এবার আমরা এখানে কি করছি, আইটোবা টুল দিয়ে ব্ল্যাক, এখানেও আইটোবা টুল দিয়ে কালার ফিল, এখানেও লাইন ফাঁকা আছে, তার মানে এই দেখো লাইন ফাঁকা আছে, ঠিক আছে, কে এখানেও, তার মানে আবার লাইন ফাঁকা। তো লাইনটা সবসময় এপর ওপর করে দেবে, ঠিক আছে, মানে বাইরে বার করবে, নাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না, ঠিক আছে বন্ধুরা। তো এখানেও আমি ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এবার স্ট্রোক যত কালার আছে এগুলোকে জাস্ট ডাবল ক্লিক করো আর ডিলিট, স্ট্রোক আমার লাগছে না তাই আমি স্ট্রোকগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। এই যে একদম স্ট্রোকগুলোকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার এইটুখানি এইটাকে, তো খুব সুন্দরভাবে আমাদের স্পোক তৈরি হয়ে গেল। এবার আমরা কি করবো, এই দুটোকে লক করে দিচ্ছি, উপরে একটা নতুন লেয়ার নিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে স্পোকের এই যে এখানে আমরা একটা লাইন ড্র করব, ঠিক আছে, লাইন ড্র, তাহলে আমরা কিছুই না, শুধু সোজাসুজিভাবে এরকম একটা লাইন ড্র করছি, ঠিক আছে, এই যে এরকমভাবে একটা লাইন ড্র, এইখান থেকে একটা লাইন ড্র, ঠিক আছে, ক্রিস ক্রস টাইপের এখানে সব লাইন ড্র করবে বন্ধুরা, ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই, ভয়েরও কিছু নেই, ঠিক আছে বন্ধুরা, একদম সোজাসুজি, এই যে একদম এইখানে দেখো, একদম, তাহলে তাহলে দেখতে পাচ্ছ খুব সোজাভাবে লাইন ড্র হয়ে গেল, ঠিক আছে। এবার এইটাকেই আমরা কি করব, এখানে আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, ঠিক আছে। এবার আমরা কি করছি, আচ্ছা নিচের লেয়ারটাকে আমি ডিলিট করে দিই, এটা আমার এখন লাগছে না, ঠিক আছে। তাহলে আমরা স্পোক দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার সিম্বলের ভিতরে ডাবল ক্লিক করলাম, এই লেয়ারটাকেও লক করে দিলাম। এবার এই সাইডের লেয়ারে স্পোক বানাতে হবে,
তাহলে আমাকে কী করতে হবে, এই যে এইখানে আমি আবার লাইন ড্র করছি, এখান থেকে টেরা বেঁকাভাবে লাইন ড্র করবে, ঠিক আছে বন্ধুরা, এটা মাথায় রাখো কিন্তু। এই যে এখান থেকে টেরা বেঁকাভাবে লাইন ড্র করবে। এই যে এখান থেকে আমি আবার লাইন ড্র করছি, এইখান থেকে আমি আবার লাইন ড্র করছি, এখান থেকে আমি আবার লাইন ড্র করছি। তোমরা তোমাদের মর্জি মতো লাইন ড্র করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই যে আমি যেইভাবে করছি সেইভাবেই করতে হবে কোনোভাবে, কারণ সাইকেলের স্পোকের কোনো নির্দিষ্ট মাপ থাকে না, ঠিক আছে, এরকমভাবে তুমি করতে পারো, ঠিক আছে। এইবার আমি কি করব, এই লাইনটা হয়ে গেল, এই লাইনটা হলো, দেখো চাকা রেডি হয়ে গেল, ঠিক আছে। এবার আমার প্রবলেমটা কি হচ্ছে, এই যে নিচে এই যে স্পোকের এইটাকে তোমাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে হবে, কারণ এইটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট না করলে তুমি হাজার চেষ্টা করলেও পারবে না। তাহলে আমি কি করলাম, দেখো এই লেয়ারটাকে জাস্ট উপরে বসিয়ে দিলাম লাইনের উপরে, তাহলে কি হলো, স্পোকটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এবার আমি কি করছি দেখো, এইবার প্রথম লেয়ারটাকে আমি অফ করে দিলাম, এই যে নিচে এই লেয়ারটাকে অফ করে দিলাম, এবং এই চাকাটা শুধু আমি এই দিক দিয়ে সার্কেলটা ঘোরাবো চাকাটাকে, বা এই দিকে ঘোরাবো, এই যে এই দিকে ঘোরাবো, ঠিক আছে। তার জন্য কী করছি, এখানে একটা F6 মারছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে নিচের লেয়ার, এই যে এখানে আমি একটা F6 মারলাম, F6, ঠিক আছে। আর চাকাটাকে আমি আগে F5 মেরে দিই, খুব সুন্দরভাবে এখানে একটা F6 মারলাম। এবার আমি কী করছি দেখো, জাস্ট একটা করে ফ্রেম না এদিক করে আগিয়ে দেবো, অনিয়ন স্ক্রিনটা এখানে অন করে নিই, এই যে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, এইটাই যা, এই যে জাস্ট একটা করে ফ্রেম আমরা আগিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। দেখো চাকাতে বেঁকে যাচ্ছে, বাপরে, হ্যাঁ একটুখানি করে আগিয়ে দিই, দেখো জাস্ট আমরা একটুখানি করে করে আগিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদি তোমার বুঝতে অসুবিধা তাহলে এখান থেকে এটা ক্লিক করে নেবে, তাহলে তুমি লাইনগুলোকে না খুব সুন্দরভাবে দেখতে পাবে বন্ধু, বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে আমরা দেখি এখান থেকে, এই যে এবার দেখো আমরা কি করছি, এইটাকেও আমি এক স্টেপ করে বাড়িয়ে দিচ্ছি, মানে এটা সিম্পল জিনিস, খুব যে বড় কিছু না। তাহলে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ফুল স্পিডে, এই দেখো ফুল স্পিডে ঘুরছে। এবার এটাকে আমি অফ করে দিচ্ছি, এইটাকে অন করে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করব, এইটাকে আমি স্ট্রোক কালার দিলাম, এবার এটাকে হয়ে গেছে। এবার এটাকে আমি কি করে একটা F6 মারছি, ঠিক আছে। এবার এটাও সেম প্রসেসই করব, আলাদা কিছু করব না, ঠিক আছে। অনিয়ন স্ক্রিন অন, জাস্ট এইগুলোকে আমি একটা করে ফ্রেম আগিয়ে দেবো, এই জাস্ট একটা করে ফ্রেম আগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সিম্পল একটা করে ফ্রেম আগিয়ে দিলাম। তাহলে এবার দেখো, এবার আমরা কি অনিয়ন স্ক্রিনটাকে অফ করে দিলাম, ঠিক আছে। আর এইটাকেও পর্যন্ত আমরা F5 মেরে দিলাম, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমরা লাস্ট ফ্রেমটা, এই যে লাস্ট ফ্রেমটা আছে এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ ফ্রেমস, ঠিক আছে। এবার এগুলো অন করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো দেখো চাকা ঘুরছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে চাকা ঘুরছে, কোনো টেনশনের কিছু নেই, চাকা ঘুরছে, ঠিক আছে। এবারে চাকার মধ্যে আমাকে কী করতে, এই চাকাটা ঘুরবে যেহেতু, তাহলে আমাকে এখানে একটা আউটলাইন ড্র করতে হবে, নতুন একটা লেয়ার, এখানে রিমুভ ফ্রেমস, ঠিক আছে। এই লেয়ারগুলোকে লক, ঠিক আছে। এবার আমি কি করছি, এইখানে আমি একটা লাইন ড্র করবো, তাহলে এইটাকে একটু বাড়িয়ে দিই, F5, খুব সিম্পল। এবার এটাকে আমরা কি করছি, এখানে এই জায়গাটায় আমি কি করব, এখানে একটা অ্যাশ কালার নেবো, ঠিক আছে, উপর লেয়ারে। অ্যান্ড এখানে আমি একটা শেপ ড্র করছি, ভি প্রেস করলাম, ঠিক আছে। এই যে সিলেক্ট করলাম, মাথাটাকে জাস্ট এখান থেকে উইথটাকে গিয়ে শুরু করে দিলাম, ঠিক আছে। এই যে আবার এখানেও তাই করব, এই যে ছোট্ট একটা বস্তু, হ্যাঁ এই যে মাথাটাকে জাস্ট শুরু করে দিচ্ছি, ঠিক আছে। এবার কি করবো, এখান থেকে F6 মারলাম, এইটাকে হালকা করে নিচে নামালাম, অনিয়ন স্ক্রিন অন, জাস্ট শেপটাকে একটু অ্যাডজাস্ট করে দিই এখান থেকে, হ্যাঁ। আর এইখানেও এটাকেও তাই করবো, জাস্ট শেপটাকে, এবার এটাকেও জাস্ট শেপটাকে আমরা অ্যাডজাস্ট করছি, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখো হালকা করে অ্যাডজাস্ট করে দিলাম,
ঠিক আছে, বিশাল কিছু যে কঠিন একটা সিলেবাস তা না, ঠিক আছে। এবার দেখো আমাদের কী হলো, দেখো এবার এই লাস্ট ফ্রেমটাকে আমরা রিমুভ করে দিলাম, রিমুভ ফ্রেমস, ঠিক আছে। তাহলে দেখো এই দেখো ঘুরছে, দেখতে পাচ্ছ। এবার আমরা কি করছি, বাইরে ডবল ক্লিক করে বাইরে চলে এলাম, চাকাটাকে দূরে নিয়ে গেলাম। এবার অল্ট কন্ট্রোল এস প্রেস করে আমরা কি করছি, 90 করলাম, কন্ট্রোল ওয়াই, সামনে দিয়ে যাবে, দূরে গেলাম 3 সেকেন্ড, F6 সামনে দিয়ে যাবে। তাহলে অল কন্ট্রোল এস, এখানে 110, মানে আমাদের নর্মাল থাকে 100, এবার আমরা কি করি 10 ফ্রেম আগে করি 10 ফ্রেম পিছিয়ে করি। 90 করলে হচ্ছে ছোট হবে, আর 110 করলে হচ্ছে বাড়বে। তো আমরা এন্টার মারলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করলে ডুপ্লিকেট স্পেশাল, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে হালকা করে বাইরে নিয়ে চলে গেলাম, আর এখানে কি করছি রাইট ক্লিক। তো আমরা কি করলাম বন্ধুরা, দেখতে পেলে লাস্টে গিয়ে আমরা কি করলাম, এটাকে একটু বড় করে করে দিলাম, কারণ এটা দেখো 3/4 অ্যাঙ্গেলে আছে। তো দূর থেকে আসলে কি চাকাটা কীভাবে আসবে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এবার আমরা কী করছি, কন্ট্রোল এন্টার প্রেস করছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দরভাবে সাইকেলের চাকাটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে। যে মানে বিশাল কিছু সেটা সেরকম না, খুবই সিম্পল। এবার যদি মনে করো আমি এখানে কি করতাম, এই সিম্বলটার ভিতরে এই যে যখন আমরা এখানে করছি, এই জায়গাটা গিয়ে আমরা ডাবল ক্লিক করলাম, এর মাঝে গিয়ে আমরা কি করছি, এখানে জাস্ট একটা করে F5 মেরে দিচ্ছি, F5 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 অ্যান্ড F। এবার দেখো কন্ট্রোল এন্টার মারলে কি স্লোলি হবে, দেখো দেখো খুব সুন্দরভাবে সাইকেলের চাকাটা দেখো অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাইকেলের চাকা অ্যানিমেশন হচ্ছে। তো বন্ধুরা এরকমভাবে চাইলে তোমরা খুব সুন্দরভাবে সাইকেলের চাকা অ্যানিমেশন করতে পারো। আরও যদি আমি আরও স্লো করতে চাই তাহলে দেখো আবার ডাবল ক্লিক করে এখানে আমরা কি করছি, এখানে গিয়ে আমরা আরও F5 F5 F5, ঠিক আছে। তা দেখা যাক কীরকম হয়। অত ভালো লাগছে না, আমরা এখান থেকে এইটুকুনি করি, হ্যাঁ দেখা যাক। হ্যাঁ এবার তাও একটু বেটার লাগছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর আমরা সাইকেলের চাকা কি করে অ্যানিমেশন হয়, ঠিক আছে, সেটা তোমাদেরকে করে দেখালাম। তো আশা করি বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের আজকে ভিডিওটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।